কল্পনা করুন, আপনার মাথার খুলি ফুটো করে মগজের একদম ভেতরে বসিয়ে দেওয়া হলো একটি ছোট্ট মাইক্রোচিপ। সেই চিপের সাথে যুক্ত আছে হাজার হাজার অদৃশ্য সুতোর মতো তার, যা সরাসরি আপনার ব্রেইনের নিউরনগুলোর সাথে কথা বলতে পারে। আপনি মুখে কিছু বলছেন না, হাত দিয়ে কিছু ছুঁচ্ছেন না, কিন্তু শুধু চিন্তার মাধ্যমেই আপনার ঘরের লাইট ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, আপনার স্মার্টফোন কাজ করছে, এমনকি ইন্টারনেটের বিশাল দুনিয়া আপনার চোখের সামনে ভেসে উঠছে। শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য মনে হলেও এটি আর কোনো কল্পনা নয়, এটি এখন আমাদের বর্তমান বাস্তব। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক ইতিমধ্যেই মানুষের মস্তিষ্কে সফলভাবে এই চিপ বসানোর কাজ শুরু করে দিয়েছে। পুরো বিশ্ব যখন বিজ্ঞানের এই জাদুকরী আবিষ্কার নিয়ে আনন্দে মেতে উঠেছে, তখন বিশ্বের শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং ইসলামিক স্কলারদের রাতের ঘুম হারাম হয়ে গেছে অন্য একটি ভয়াবহ চিন্তায়। তারা বলছেন, যে চিপ মানুষের চিন্তা পড়ে কম্পিউটার চালাতে পারে, সেই একই চিপ ব্যবহার করে মানুষের ব্রেইনকেও হ্যাক করা সম্ভব। আর যদি তাই হয়, তবে কি আমরা নিজেদের অজান্তেই মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ব্রেইন কন্ট্রোল বা মাইন্ড কন্ট্রোলের বৈজ্ঞানিক ফাঁদে পা দিচ্ছি? আসসালামু আলাইকুম। আর হাকিকের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমরা আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারের সাথে 1400 বছর আগের এক লোমহর্ষক ভবিষ্যৎবাণীর সংযোগ উন্মোচন করতে যাচ্ছি। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার চিন্তার জগৎকে কাঁপিয়ে দেবে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমাদের খুব সহজ ভাষায় বুঝতে হবে এই নিউরালিঙ্ক প্রজেক্ট আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্ক বা ব্রেইন হলো একটি বিশাল ইলেকট্রিক্যাল সার্কিট। আমরা যখন কিছু চিন্তা করি, কথা বলি বা হাত পা নাড়াই, তখন আমাদের ব্রেইনের নিউরনগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল সিগন্যাল আদান প্রদান হয়। ইলন মাস্কের তৈরি করা এই চিপ, যার নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি, সেটি ঠিক এই সিগন্যালগুলোকে ধরতে পারে। একটি রোবোটিক সার্জারির মাধ্যমে মানুষের খুলির একটা ছোট অংশ কেটে কয়েনের সমান এই চিপটি বসিয়ে দেওয়া হয়। এরপর চিপটি ব্লুটুথের মাধ্যমে সরাসরি স্মার্টফোন বা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যায়। সম্প্রতি নিউরালিঙ্ক তাদের প্রথম মানব ট্রায়ালে অভাবনীয় সাফল্য পেয়েছে। নোল্যান্ড আরবাউ নামের একজন পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড ব্যক্তি, যিনি হাত পা একদমই নাড়াতে পারতেন না, তিনি শুধু এই চিপের সাহায্যে নিজের চিন্তা শক্তি দিয়ে কম্পিউটারে দাবা খেলে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে এই চিপের মাধ্যমে অন্ধ মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাবে, প্যারালাইজড মানুষ হাঁটতে পারবে এবং মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথে সরাসরি যুক্ত হয়ে সুপার হিউম্যান বা অতিমানবে পরিণত হবে। বিজ্ঞানের এই চরম উৎকর্ষ দেখে যে কেউ মুগ্ধ হবেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আপনি একবারও ভেবেছেন? বিজ্ঞানের একটি খুব সাধারণ নিয়ম হলো, যে কোনো ডিভাইস যদি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তবে তাকে হ্যাক করা সম্ভব। আপনার স্মার্টফোন, আপনার ল্যাপটপ, এমনকি আপনার ওয়াইফাই রাউটারও হ্যাকারদের নজর থেকে শতভাগ নিরাপদ নয়। তাহলে একটু চিন্তা করে দেখুন, আপনার মস্তিষ্কের ভেতর বসানো যে চিপটি ব্লুটুথ এবং ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত আছে, সেটি যদি কোনো সুপার হ্যাকার বা কোনো অশুভ শক্তি হ্যাক করে ফেলে, তখন কি হবে? এটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্রেইন হ্যাকিং বা নিউরো হ্যাকিং। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এই চিপটি টু ওয়ে কমিউনিকেশন বা দ্বিমুখী যোগাযোগে সক্ষম। অর্থাৎ এটি যেমন আপনার ব্রেইনের সিগন্যাল কম্পিউটারে পাঠাতে পারে, ঠিক তেমনি কম্পিউটার থেকেও সিগন্যাল সরাসরি আপনার ব্রেইনে ঢুকাতে পারে। এর মানে হলো, এই চিপ কন্ট্রোলকারী ব্যক্তি চাইলে আপনার ইমোশন বা আবেগকে পরিবর্তন করে দিতে পারে। সে চাইলে আপনার মেমোরি বা স্মৃতি ডিলিট করে দিতে পারে, আবার সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া স্মৃতি আপনার মস্তিষ্কে ইনজেক্ট করতে পারে। আপনি যা দেখছেন না, আপনার ব্রেইনকে সিগন্যাল দিয়ে সে ঠিক আপনাকে সেটাই দেখাতে পারে। সোজা বাংলায় বলতে গেলে, আপনার নিজের চিন্তা, আপনার বিশ্বাস এবং আপনার ইচ্ছাশক্তির উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনি পরিণত হবেন একটি রিমোট কন্ট্রোলড রোবটে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে দাজ্জালের সেই ভয়ঙ্কর এবং গা ছমছমে ভবিষ্যৎবাণীর অকাট্য প্রমাণ।
ইসলামিক এসকাটোলজি বা শেষ জামানার আকিদা অনুযায়ী দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক। সে কোনো সাধারণ শাসক হবে না। সে নিজেকে সরাসরি ঈশ্বর বা রব হিসাবে দাবি করবে। কিন্তু তার এই মিথ্যা দাবিতে কোটি কোটি মানুষ কেন বিশ্বাস করবে? কারণ দাজ্জাল এমন কিছু অলৌকিক ক্ষমতা বা ইলিউশন দেখাবে যা দেখে মানুষের চোখ এবং মস্তিষ্ক ধোঁকা খেয়ে যাবে। সহি মুসলিমের 2934 নম্বর হাদিসে দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে। মানুষ যেটিকে আগুন হিসাবে দেখবে সেটি আসলে হবে সুপেয় ঠান্ডা পানি, আর মানুষ যেটিকে পানি হিসাবে দেখবে সেটি আসলে হবে দহনকারী আগুন। অন্য একটি হাদিসে এসেছে, দাজ্জাল আকাশকে নির্দেশ দেবে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। সে মাটিকে নির্দেশ দেবে আর মাটি থেকে ফসল উৎপন্ন হবে। এমনকি সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তাদের মৃত পিতামাতাকে জীবিত করে তাদের সামনে হাজির করবে। 1400 বছর ধরে ইসলামিক স্কলাররা ভেবেছেন দাজ্জাল কিভাবে একসাথে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষকে এই মিথ্যা জাদুর ফাঁদে ফেলবে, কিভাবে সে মানুষের চোখে ধুলো দেবে। আজ এই এআই এবং ব্রেইন চিপ টেকনোলজির যুগে এসে সেই হিসাবটি একদম পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কল্পনা করুন এমন এক ভবিষ্যতের কথা যেখানে পৃথিবীর সমস্ত মানুষের মাথায় স্মার্টফোনের বিকল্প হিসেবে এই চিপ বসানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এরপর যেদিন দাজ্জালের আবির্ভাব হবে, তার হাতে থাকবে পৃথিবীর সমস্ত এআই এবং টেকনোলজির চূড়ান্ত নিয়ন্ত্রণ। সে চাইলেই একটি মাত্র সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের ব্রেইন চিপ হ্যাক করে ফেলতে পারবে। সে যখন মানুষকে আগুন দেখাবে, তখন মানুষের মাথার চিপ ব্রেইনকে সিগন্যাল দেবে যে এটি আগুন নয়, এটি ঠান্ডা পানি। যখন দাজ্জাল মৃত মানুষকে জীবিত হওয়ার দৃশ্য দেখাবে, তখন মানুষের চোখ আসলে কিছু দেখবে না, বরং তাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে হুবহু সেই মৃত মানুষের 3D হলোগ্রাম বা স্মৃতি ইনজেক্ট করে দেওয়া হবে। মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে তারা তাদের মৃত বাবা মাকে চোখের সামনে দেখতে পাচ্ছে। তারা দাজ্জালের জাদুকে বাস্তব বলে মেনে নেবে এবং তাকে নিজেদের রব হিসাবে সেজদা করবে। তাদের নিজস্ব চিন্তা শক্তি বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটিই হলো চরম ব্রেন কন্ট্রোল বা মাইন্ড কন্ট্রোল। কোরআনের সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। শয়তান বলেছিল, আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। আজকের দিনে ট্রান্সহিউম্যানিজম বা মানবদেহকে মেশিনের সাথে যুক্ত করার এই যে আধুনিক বিজ্ঞান, এটি কি শয়তানের সেই চ্যালেঞ্জেরই বাস্তব রূপ নয়? আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি এবং সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন, কিন্তু আজ আমরা নিজেদের মস্তিষ্ককে একটি মেশিনের হাতে তুলে দেওয়ার জন্য উল্লাস করছি। আমরা বুঝতেও পারছি না যে আধুনিকতা এবং চিকিৎসার নামে আমরা এমন এক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি যা শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার জন্য মঞ্চ প্রস্তুত করছে। ভাই ও বোনেরা, আমরা প্রযুক্তি বিরোধী নই। বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য অপরিহার্য, কিন্তু যখন প্রযুক্তি মানুষের ঈমান, বিশ্বাস এবং চিন্তার স্বাধীনতাকে কেড়ে নেওয়ার হুমকি হয়ে দাঁড়ায়, তখন একজন সচেতন মুমিন হিসেবে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন। তিনি বলেছেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং তা আমল করবে, আল্লাহ তাকে দাজ্জালের এই ভয়ঙ্কর জাদুর ফিতনা থেকে শতভাগ নিরাপদ রাখবেন। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আমাদের চোখের সামনে যা ঘটছে তার সবকিছু সত্য নয়। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এখন শুধু খোলা চোখ নয়, বরং আলোকিত হৃদয়ের প্রয়োজন। আজকের এই রোমাঞ্চকর বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং কোরআন ও হাদিসের এই গভীর সত্য যদি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি এখনই একটি লাইক দিন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রযুক্তিগত ফিতনা থেকে সবাইকে সতর্ক করা আমাদের ঈমানি দায়িত্ব। বিজ্ঞান, ইতিহাস এবং শেষ জামানার এমন আরও অজানা রহস্য সম্পর্কে জানতে এআর হাকিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর রহস্যের উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফিজ।